সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 23 বছরের প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফ অপরার পারফরমেন্সের সময় পানির নিচে হারিয়ে যাচ্ছেন। এই ভিডিও এতটাই বাস্তব মনে হচ্ছে যে এমনকি কিছু বড় ও জনপ্রিয় চ্যানেলও তথ্য যাচাই না করে এটি শেয়ার করেছে এবং দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কিন্তু সত্যিই কি এমন ঘটনা ঘটেছে, নাকি এটি কেবলমাত্র এআই সৃষ্ট? এই ভিডিওটি আমাদের দেখায় কিভাবে ভুল তথ্য মানুষের ভয়ের অনুভূতি কাজে লাগিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব, বাস্তব ঘটনার সঙ্গে তুলনা করব এবং শিখব কিভাবে সচেতন থেকে তথ্য যাচাই করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মুহূর্তের মধ্যে একটি ভিডিও টিকটক, ফেসবুকে ভাইরাল হয়ে যায়, কিন্তু এখানে একটি বড় সত্য লুকিয়ে আছে। জেসিকা র্যাডক্লিফ নামে কোনো প্রশিক্ষক বাস্তবে নেই। কোনো সংবাদ মাধ্যম বা সরকারি সূত্রে এমন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই ভিডিওটি মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওর কিছু ফ্রেমে চোখে পড়েছে অস্বাভাবিকতা, পানির ঢেউ, অর্কার চোখের অদ্ভুত দৃষ্টি এবং প্রশিক্ষকের অস্বাভাবিক গতিবিধি। মানুষের মন ভয়ের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এই ভিডিওটি সেই সংবেদনশীলতাকে কাজে লাগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কি করে একটি ডিজিটাল ছায়া আমাদের বিশ্বের সাথে দ্রুত দখল করতে পারে? যদিও জেসিকার ঘটনা মিথ্যা, কিন্তু বাস্তবেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 2010 সালে ডন ব্রান্সো ফিলিকাম নামের একটি অর্কার আক্রমণে নিহত হন। পারফরমেন্সের সময় অক্রা হঠাৎ থেকে পানির নিচে টেনে নিয়ে যায়। এই ঘটনায় বিশ্বব্যাপী আলোড়নের ঝড় ওঠে। 2013 সালে ব্ল্যাকফিশ নামের একটি ডকুমেন্টারি এই ঘটনার বিশদ তুলে ধরে। ডকুমেন্টারিতে দেখা যায় তিলিকাম দীর্ঘদিন বন্দী অবস্থায় থাকার ফলে মানসিক চাপের মধ্যে ছিল এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক কখনো কখনো হঠাৎ হিংস্র হয়ে উঠত। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি এবং মানুষের নিয়ন্ত্রণের মধ্যে ফাটল থাকলে হঠাৎ বিপদ তৈরি হতে পারে। অক্রা বা কিলার হোয়েল পৃথিবীর অন্যতম শক্তিশালী শিকারী। দৈর্ঘ্য 23 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 6 থেকে 9 টন। কিন্তু তাদের সবচেয়ে রহস্যময় দিক হলো মানসিক ক্ষমতা। অক্রা সামাজিক প্রাণী। তারা পটস বা দলের মধ্যে জটিল বোঝাপড়ার মাধ্যমে জীবনযাপন করে, কিন্তু বন্দি অবস্থার এই বোঝাপড়া ভেঙে যায়। বন্দি অক্রা কখনো আচরণ পরিবর্তন করে হঠাৎ আক্রমণ করতে পারে। চোখের দৃষ্টি, শরীরের নড়াচড়া, এমনকি জল ও বাতাসের প্রতি সংবেদনশীল প্রতিক্রিয়া, এই সব কিছুই অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে। পরিশ্রমী প্রশিক্ষকরা অক্রা ও অন্যান্য সামাজিক প্রাণীর সঙ্গে কাজ করে বছর জুড়ে অনুশীলন করেন। তবুও পারফরমেন্সের সময় ঝুঁকি কেবল শারীরিক নয়, মানসিকও বটে। বন্দি অক্রা কখনো হঠাৎ আক্রমণ করে, যা আমাদের চোখে অপ্রত্যাশিত মনে হয়। অতীতে অনেক প্রশিক্ষক আহত হয়েছেন বা প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছেন। এই ঝুঁকি আমাদের মনে করিয়ে দেয় মানুষের কৌতূহল এবং বিনোদন কখনো কখনো প্রকৃতির সাথে সংঘর্ষে পরিণত হয়। আজ আমরা এমন এক যুগে বসবাস করি যেখানে এআই এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে কোনো কন্টেন্ট তৈরি করা সম্ভব। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখলে শুধুমাত্র শেয়ার করা নয়, তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। এআই ভিডিও বা শক কন্টেন্ট মানুষের ভীতি এবং কৌতূহল কাজে লাগিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারি বা সংবাদ সূত্র যাচাই করা, ভিডিওর ফ্রেম বিশ্লেষণ করা, এইসব পদ্ধতি আমাদের সতর্ক থাকতে সাহায্য করে। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সত্যি ঘটনা এবং মিথ্যা কন্টেন্টের মধ্যে পার্থক্য চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতির শক্তি, মানবের কৌতূহল এবং প্রযুক্তির ছায়া, এই তিনটির মিলন কখনো কখনো আমাদের অজানা ভয়ের মুখোমুখি দাঁড় করায়। সচেতনতা এবং তথ্য যাচাই হলো আমাদের সবচেয়ে বড় অস্ত্র। ভুল তথ্য ছড়িয়ে না দিয়ে আমরা বাস্তব ঘটনা থেকে শিক্ষা নিতে পারি এবং নিরাপদে থাকতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন, সত্যি ঘটনা, রহস্যময়তা এবং সতর্কতার মধ্যে সমন্বয় আমাদের সবচেয়ে বড় শিক্ষা। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।